নমস্কার, আমি মোনালিসা, সাইকোলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল কোচ। সো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশনের কি কি সাইন হতে পারে, কিভাবে বুঝবেন যে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন। লাস্ট ভিডিওতে আমি মেনশন করেছি ডিপ্রেশন কেন হয় এবং ডিপ্রেশনটা কি। সো বেসিক্যালি ডিপ্রেশন ইজ এ স্টেট অফ মাইন্ড যেখানে কন্টিনিউয়াসলি আপনি লো ফিল করেন এবং লো এনার্জিতে অপারেট করেন ফর এ সিগনিফিক্যান্ট পিরিয়ড অফ টাইম। যদি আমি মোর প্রিসাইসলি বলি তাহলে মিনিমাম 2 উইকস অ্যান্ড মোর দ্যান দ্যাট সময় ধরে আপনি যদি উদাস ফিল করছেন, আপনি যদি লো মুড আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে, কিছুই ভালো লাগছে না, কোনো ইন্টারেস্ট নেই কোনো কিছুতে, তাহলে অবশ্যই সেটা কিন্তু ডিপ্রেশন হওয়ার একটা মেজর রিজন হয়ে থাকতে পারে। সো ফার্স্ট সাইন অফ ডিপ্রেশন যেটা আমি অলরেডি বললাম। সেকেন্ড সাইন হতে পারে যে সেই পার্সন ইন্ডিভিজুয়াল ঘুম ঘুম তার বেড়ে গেছে বা ঘুম খুব কম হচ্ছে, রাইট? দুটোই কিন্তু দেখা যায়, জেনারেলি ঘুম কম হওয়াটাই দেখা যায়। থার্ড পয়েন্ট, যে খাওয়ার উপরে আর কোনো ইন্টারেস্ট নেই, খাওয়ায় কোনো রুচি নেই। সেই সময় হয়তো সে 3বার জেনারেলি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নিত, এখন হয়তো সে মোস্ট অফ দ্য টাইম লাঞ্চ বা ডিনার স্কিপ করছে। আর একটা যেটা, সেটা হচ্ছে সোশিয়াল উইথড্রল। সে হয়তো ইন্টারাকশন একদমই করছে না, আইসোলেশন পছন্দ করছে, একা মানে নিজের সাথে থাকতে তার বেশি পছন্দ হচ্ছে, বেশি ভালো লাগছে। এবং কোনো কোনো সময় এটাও দেখা যায় পেশেন্টদের মধ্যে যে তারা ফ্যামিলি মেম্বার্সদের সাথেও কিন্তু কমফোর্টেবল হতে পারে না, সেখান থেকেও তারা আইসোলেটেড থাকে। হয়তো বাড়ির মধ্যে যদি থাকে তো ঘরে দরজা বন্ধ করে চুপচাপ নিজের মতো করে বসে আছে, বা লাইটও সহ্য করতে পারছে না, অন্ধকার ঘরে বসে আছে, সমস্ত পর্দা দিয়ে পুরো প্যাক করে বসে আছে, ঠিক আছে? এবং তার সাথে সাথে দেখবেন যে তাদের ফাংশনালিটিও কিন্তু হিউজলি ইম্প্যাক্টেড হয়। হয়তো স্কুলে যদি স্টুডেন্ট হয়, স্কুলে যাচ্ছে না, বা কাজের জায়গায় গেলেও সেখানে মানে একটু চুপচাপ থাকছে, আইসোলেটেড থাকছে, বা তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, বাড়িতে এসেও দরজা বন্ধ করে বসে আছে। এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ডিপ্রেশনের পেশেন্টদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। সো এই ধরনের যদি কোনো মানুষজনকে আপনি আশপাশে দেখছেন যারা এই ধরনের সিমটমগুলো, এর যে সিমটমগুলো আমি বললাম তার মধ্যে দুটো বা তার বেশি সিমটমস যদি তার মধ্যে আপনারা দেখছেন, এবং সেটা যদি মিনিমাম 2 উইকস বা মোর দ্যান দ্যাট ধরে যদি কন্টিনিউ করছে, ডেফিনেটলি ইউ শুড কনসাল্ট উইথ এ মেন্টাল হেলথ প্রফেশনাল অর এ সাইকোলজিস্ট, এবং সেখানে গিয়ে গেট ইট চেকড কি এটা ডিপ্রেশন না অন্য কিছু। এবং ডিপ্রেশন এখন এমন একটা মেন্টাল হেলথ ইলনেস না, যে প্রচণ্ড গ্রাউন্ড লেভেলে কিন্তু হিউজ লেভেলে, হিউজ স্কেলে এটা কিন্তু ছড়িয়ে গেছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, ঠিক আছে? সো প্লিজ আপনার আশপাশে যদি এরকম কেউ থাকে তাদেরকে এই ভিডিও শেয়ার করে তাদেরকে হেল্প আউট করুন, রিকগনাইজ করতে হেল্প আউট করুন। এবং বেশিরভাগ সময় পেশেন্টরা বলে যে না ঠিক আছে, ইটস ওকে, নর্মাল ব্যাপার, ঠিক হয়ে যাবে। বাট আপনি যদি অ্যাওয়্যার থাকেন তাহলে তাকে অবশ্যই একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যান। আর একটা ব্যাপারে আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাইব, আমি অ্যাকচুয়ালি একটা মিশনে আছি, যে মিশনটা আমার দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। সেটা হচ্ছে আমাদের কান্ট্রিতে মেন্টাল হেলথটা এতটাই ইগনোর না, যে সেখানে কিন্তু বহু মানুষ মেন্টাল হেলথে সাফার করছে এবং তারা এইভাবেই তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। বহু সময় আপনি দেখবেন ডিপ্রেশনে সাফার করে ফর এ প্রলং টাইম সে কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প্ট করছে বা সুইসাইড করেও নিচ্ছে। আপনি নিশ্চয়ই আপনার আশেপাশেও এই ধরনের এক্সাম্পল বা সোশ্যাল মিডিয়াতে আজকাল এই ধরনের কথা কিন্তু যথেষ্ট শোনা যায়। সো আই ওয়ান্ট কি এই অ্যাওয়ারনেসটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে গ্রো করুক। মেন্টাল হেলথ, আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা যতটা ওয়ারিড হই, যতটা আমরা সেটাকে ইম্পর্টেন্স দিই, আমরা কনসার্ন হই, ততটা ইম্পর্টেন্স যেন আমরা আমাদের মেন্টাল হেলথকেও দিতে পারি।
এবং এই যে মিশনটার ব্যাপারে আমি বললাম মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, সেটা আমি একা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ আপনারা এগিয়ে না আসবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমি এটাই চাইছি আপনাদের কাছে রিচ আউট করার জন্য, এবং যাতে আমরা এই অ্যাওয়ারনেসটাকে মাস লেভেলে ছড়িয়ে দিতে পারি এবং মানুষ, যে মোস্ট অফ দ্য পিপল যাদেরকে আমি দেখি ডিনায়াল মোডে বা তারা মনে করে না না কিছু না, সেখানে তাদের অ্যাকসেপ্ট করতে যেন কোনো সমস্যা না হয়। তারা ইজিলি যেমন ফিজিক্যাল বা বায়োলজিক্যাল কোনো প্রবলেমকে তারা অ্যাকসেপ্ট করে, সেইভাবে মেন্টাল হেলথ প্রবলেমকেও তারা যেন অ্যাকসেপ্ট করতে পারে। সো দ্যাট ইজ মাই পারপাস। সো প্লিজ এই পারপাসের সাথে আপনারা আমাকে সহযোগিতা করুন, আমার সাথে থাকুন, এবং আই এম শিওর কি আমি যে মিশনটার কথা বলছি, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মাস লেভেলে ছড়িয়ে দেওয়া, এটা ডেফিনেটলি সফল হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।